আপনারা সকলেই অবগত আছেন যে গত 6 তারিখ দিবাগত রাতে শহরের প্রাণকেন্দ্র শতাব্দী ফিলিং স্টেশনে একটি দুর্ধর্ষ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নৃশংস হত্যাকাণ্ড বলতে গেলে। এই হত্যাকাণ্ড যিনি শিকার হন তার নাম হচ্ছে ইকবাল হাসান। তিনি সিরাজগঞ্জ নিবাসী। তিনি মূলত এই শতাব্দী ফিলিং স্টেশনে এখানে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। এই ক্যাশিয়ার হিসেবে কাজকালীন সময়ে তিনি যিনি কর্মযখন সম্পাদন করতেন এই সময়টা, সেখানকার সেলসম্যান রতনের সাথে তার বাকবিতণ্ডতা হয় এবং এই পাম্পের কিছু অনিয়মকে কেন্দ্র করে এই রতন যদি প্রতিবাদ করেছিল প্রাথমিকভাবে, এবং এই প্রতিবাদকে কেন্দ্র করে ভিকটিম ইকবাল হাসান তাকে চড় দেয়। এই চড় উপর কেন্দ্র করে সে অনেক ক্ষুব্ধ হয়ে যায় এবং রাত্রের বেলা তিনি এই হত্যাকাণ্ড সংঘটিত করেন। এই হত্যাকাণ্ড মূলত প্রথমে তাকে হাতুড় দিয়ে হিট করা হয়। হাতুড়ের পর এখানে রেঞ্জ এবং চাকু ব্যবহার করে তার হত্যাটা নিশ্চিত করা হয়। আমরা পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গাজীপুরের কালিয়াকৈর থেকে ধরতে সক্ষম হয়েছি। আমাদের ডিবির একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে এবং খুব দ্রুতই আমরা তাকে ধরতে সক্ষম হই। এছাড়াও তার কাছ থেকে ভিকটিমের মোবাইল এবং ক্যাশ থেকে চুরি করা 36,500 টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই। থ্যাংক ইউ। কেন এই হত্যাকাণ্ড এরকম কিছু জানতে পেরেছি? এটা আমরা একটু বলেছি, এটা পাম্পের কিছু অনিয়মকে কেন্দ্র করে এই রতন বিরোধিতা করেছিলেন এবং মালিকের কাছে তিনি অভিযোগ করেছিলেন। কেন মালিকের কাছে অভিযোগ করেছিলেন? এজন্য ভিকটিম ইকবাল হাসান ওই রতনকে চড় দিয়েছিল। এই ক্ষোভের বশবর্তী হয়েই তিনি এই হত্যাকাণ্ড সংঘটিত করেছেন। না, আটককৃত ব্যক্তির নামে অন্য কোনো মামলা আগে কখনো হয়নি, এটা আমরা নিশ্চিত হয়েছি। অবশ্যই আমরা রিমান্ডের প্রেয়ার দিব। আজকে আমরা রিমান্ডের প্রেয়ার দিব। তাকে রিমান্ডে নিয়ে এসে আরো অধিকতর জিজ্ঞাসাবাদ করে আরো যদি কোনো কারণ বা অন্য কোনো সংশ্লিষ্টতা থাকে সেটা আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করব। হত্যাকাণ্ডে ব্যবহৃত আমাদের স্লাইরেন্স এবং চাকু এ দুটি উদ্ধার করতে পেরেছি এবং সাথে আমরা টাকা উদ্ধার করেছি এবং ভিকটিমের মোবাইল উদ্ধার করেছি। হাতুড়টা আমরা উদ্ধার করতে এখন পর্যন্ত পারিনি। আমরা হাতুড়টা উদ্ধার করার চেষ্টা অব্যাহত রেখেছি। দর্শক, রতনকে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিন্তু যেটি জানা যায় যে ফিলিং স্টেশনে বেশ কিছুদিন ধরে তেল চুরি হচ্ছিল। সেই তেল চুরি সে কিন্তু প্রচুর মানুষকে